২৫ মার্চ গণহত্যা, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে দিবসগুলো যথাযথভাবে পালনের লক্ষ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, গুলজার হোসেন, হাদিসুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ফজলুল করিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি নাজমুল হাসান সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি মনে করি ওনার মাধ্যমে ওনাদের স্ব অবস্থানে 16-17 বছর পর আমরা নতুনভাবে আমরা এই স্বাধীনতা দিবস ভোগ করতেছি। অনেকেই সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি একটা কথা বলবো, এখানে বক্তব্যের পরে এখানে যারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, ওনারা দীর্ঘদিন যাবৎ এই সকল জাতীয় অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। ওনাদের সাথে যারা অভিজ্ঞ আছেন, ওনাদের সাথে কিছু কথা বলে পরামর্শ করে পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে এই দেশের স্বাধীনতা হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে 17টি বছর এবং জিয়া রহমানের নামটুকু তারা উচ্চারণ করে নাই, তারা অস্বীকৃতি জানিয়েছে। দুপুরের সময় প্যাকেট আকারে বিতরণ করে দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এই মুক্তিযোদ্ধারা সবাই কোনো না কোনো ভাবে তারা দুর্বল, অসুস্থ, তারা করি এ পর্যন্ত যে সকল মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। জুলাই আগস্টে নতুন মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে তারা যেন সুস্থতা থাকে, এবং বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রায় সকলেরই তো সাদা দাড়ি সাজানো হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। শেয়ার করলে আমার মনে হয় যে আলোচনা করতে সুবিধা হবে। আমি একটু যদি আপনাদের ধারাবাহিকভাবে বলি,